কৃপা, কৃপার বন্ধুদের কাছ থেকে শুনলাম জানো, ও নাকি মাঝে মাঝে একা শ্মশানে গিয়ে বসে থাকে। তাই নাকি? Why do you think he does that? ও তো ওর মাকে ওখানেই শেষ দেখেছে। বোধহয় সেই জন্য। Why don't you spend some more time with him? ওকে সঙ্গ দিতে গিয়ে দেখেছি ও একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা সত্যি করে বলো তো সারা, ওর এই ক্রাইসিসের জন্য কি আমিই দায়ী? Shudhangshu, Shudhangshu. How does one avert this Freudian replay of events? She is no longer alive. এদিকে তোমরা দুজনে তার স্মৃতি নিয়ে লড়াই করে যাচ্ছ। তাহলে আমি কি করি? সুধাংশু, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তোমার সেরা আছে, কৃপার মা নেই। এখন আমি যদি কৃপার মা হতে যাই, তাহলে তোমরা দুজন আবার আমাকে নিয়ে কম্পিটিশন শুরু করবে। কি ব্যাপার কৃপা, এত রাতে বেরোচ্ছ নাকি? না, মিউজিক শুনে নেবে এলাম। বসো এখানে। আমি কিছু বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলো কি বলবে। আমি কিছু প্রশ্নের উত্তর পাচ্ছি না। কি প্রশ্ন? রিসেন্টলি বাবার বুকশেলফ থেকে একটা বই পেলাম, ব্রহ্মচার্য, গান্ধী অ্যান্ড হিজ উমেন অ্যাসোসিয়েটস। লেখকের নাম গিরিজা কুমার। বইটা বেশ মোটা, খানিকটা উল্টে পাল্টে পড়লাম, পড়ে বেশ কনফিউজ হয়ে আছি। কি নিয়ে কনফিউশন? বাপু আর ব্রহ্মচার্য। বুঝলাম না। গান্ধীজি একবার তার শিষ্যা প্রেমাবেনকে লিখছেন কি কঠোর ব্রহ্মচর্য পালন করা সত্ত্বেও ওনার কয়েক ফোঁটা সিমেন পাস হয়ে গেছে, এ কারণে তিনি হতাশ। আমার প্রশ্ন হচ্ছে, সিমেন পাস হওয়ার সঙ্গে ব্রহ্মচর্যর কি সম্পর্ক? ব্রহ্মচার্য মানে অ্যাবস্টিনেন্স, সেক্স থেকে দূরে থাকা। এর বেশি আমি কিছুই জানি না। ব্রহ্মচর্য মানে যদি সেক্স থেকে দূরে থাকাই হয়, তাহলে গান্ধীজি নগ্ন হয়ে কম বয়সী মহিলাদের সাথে কেন শুতেন? Why don't you talk about all this with your father? I can't talk to him. He feels intimidated even if I look at him. আমি তোমাদের বন্ধুত্ব করিয়ে দেবো। আচ্ছা বলো, তুমি কি বলছিলে? গান্ধীজি মহিলাদের সাথে যা করেছিলেন সেটা কি ঠিক?
গান্ধীজি কি করেছিলেন, কেন করেছিলেন, আমি তো কিছুই জানি না। Do you think his behavior was appropriate? কৃপা, hang on. Let me read the book first. Then we'll talk on it. তুমি যেটা পড়বে আমি সেটা পড়ে তো তোমাকে জিজ্ঞেস করছি। কৃপা, are you sure you want to talk to me about গান্ধী? তোমার কৌতূহল গান্ধীকে নিয়ে না সেক্স নিয়ে? সারা, তোমাকে খুব সুন্দর লাগছে। Will you please dance with me? কৃপা, কৃপা, কৃপা! এ কি করলে? বাবাকে মেরে ফেললে? আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে প্লিজ? আচ্ছা, তুমি না থাকলে আমার যে কি হতো, হয়তো রাস্তায় পড়েই থাকতাম। জানোয়ারেরা এত জোরে মেরেছে যে ব্যথা হচ্ছে, দেখো। আহ, কি দেখছো? আমি দেবী, এখানকার টপ খানকি। বাচ্চাদের পদ মারতে দিনি বলে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিল। তুমি এত রাতে একা একা কোথায় ঘুরছিলে? আমার মতো কাউকে খুঁজছিলে নাকি? আমার মনে হয় আপনার ডাক্তার দেখানো উচিত। আমার ওষুধ আমার ঘরেই আছে, তোমাকেও খাওয়াবো সে ওষুধ।
কেন? তোমাকে দেখেই বুঝেছি তুমি কষ্টে আছো, তাই তোমারও। আরে এটা কি? বাবাকে খুন করে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি খানকি আর তুমি খুনি। কি আমার সঙ্গে উপরে যাবে না? আমাকে ওষুধ খাইয়ে দেবে না? এবার আমি ওষুধ খাবো। কি আমাকে ওষুধ খাইয়ে দেবে না? আরে তোমার হাতে তো রক্ত। আমার হাতেও তো রক্ত। চলো এসে ধুয়ে ফেলি। এই ছেলে এসো এসো, চলে এসো বলছি। ও তোমার তো শুধু হাত, দাও। কেমন লাগছে তোমার? আমাকে তোমার কেমন লাগছে? কি নিয়ে এত চিন্তা করছো? তুমি কি সত্যি খুন করেছো? ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারছি না। পালাবে? চলো আমি তোমার সঙ্গে পালাবো, কিন্তু কোথায় আর পালাবে? তার চেয়ে চলো নাচি। হাট সালি। একে কোথায় পেলি? নাম কি? ওমা, আতুর কাটিনি এমন একটা ছেলেকে ভুলিনি সে চোদালি। নামটাও জিজ্ঞেস করিসনি। এই, তোমার নাকটা না বেশ লম্বা, ল্যাবড়াটাও সলিড মোটা হবে 100%। এই নাও। এই জায়গাটা কি জানো? খান কি পট্টি। এখানে লোক পয়সা দিয়ে চুদতে আসে। এ বাড়িটার মালিক আমি। আর এই খানকিটাকে দেখছো, এটারও মালিক আমি। তুমি এখানে কি করছো? জামা কাপড় পরো, বাড়ি চলে যাও। আমাকে বলতে দাও। বেরো মামি। দরজা খোল বোকাচোদা, খোল।
মুখটা শুকিয়ে গেছে। কিছু খেয়েছো? নাম কি তোমার? কৃপা। এই শোনো, তোমার ঠোঁট দুটো না ভারী সুন্দর। আমাকে দেবে? আমি যাব। যাবে তো নিশ্চয়ই, তবে যাওয়ার আগে তোমার ঠোঁট দুটো আমায় দিয়ে যাও। উফ, প্লিজ একটা চুমু দিয়ে যাও। দিবি না আমাকে? দে না, দে। হরি হরি বল, বলো 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 হরি। তোমাকে আমি আগেও শ্মশান ঘাটে দেখেছি। তুমি প্রায়ই যাও ওখানে?
কি চাই? মা, দয়া করে আমার কথা শোনো। আমি পাগল নই। ভয় পেও না। কি হয়েছে বলো। মা, তুমি একদম আমার মা। গঙ্গার ঘাটে তোমাকে দেখে আমার মাথা ঘুরে গেছে। তুমি কে? আমার নাম কৃপাশঙ্কর রায়। বছরখানেক আগে আমার মা মারা গেছে। মায়ের কথা বুঝে তোমার খুব মনে পড়ে। হ্যাঁ, কিন্তু কাল রাতে আমি বাবাকে খুন করে ফেলেছি। বাড়ি থেকে পালিয়ে রাস্তায় দেবীর সঙ্গে দেখা, দেবীর সঙ্গে দেবীর ঘর, ওইখানে আবার খুন। সারা রাত শুধু খুন করেছি আর দৌড়েছি। এরপর তোমার দেখা মা। শোনো কৃপাশঙ্কর, আমি তোমার মা নই। আমার নাম সাধনা। আমি সাধু। সাধনা মা, সাধনা মা। এত করে ডাকছি, কথা কানে যাচ্ছে না। মেয়ের মাঠে মাঠে আছে জোয়ার, মেয়ের মাঠে মাঠে আছে জোয়ার, দিবেনি সংহতি রে মেয়ে
গঙ্গা যমুনা সরস্বতী মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ের গুণকে বলতে পারে কিঞ্চিত জানেন মহেশ্বরে একজন শিরে একজন বুকে লয়ে পশুপতি লয়ে পশুপতি মেয়ে সাধারণ সামঞ্জস্যা সাধারণ সামঞ্জস্যা আমার গঙ্গা যমুনা এবার মূলে নারী হব ওগো প্রেম সাগরে ঝাঁপ দেব হাতির কাছে জেনে নেব প্রেমের রীতি প্রেমের রীতি এবার মূলে নারী হব প্রেম সাগরে ঝাঁপ দেব হাতির কাছে জেনে নেব সাধনা মা, আমি তোর জন্য একটা ছেলের কথা ভেবেছি। তুইও চিনিস তাকে, খুব ভক্ত ছেলে, আমাদের মনসুর। এখন তুই মত দিলেই আমি বিয়ের কথা বলতে পারি। বিয়ে বিয়ে আমি করব না বাবা। কেন মা? সেই 8 বছর বয়সে আমাকে মেলা থেকে কুড়িয়ে এনে তুমি নিজের কাছে এনে এত বছর আশ্রয় দিলে বাবা। এখন আবার সংসারে পাঠালে সেখানে গিয়ে থাকতে যে আমার বড় কষ্ট হবে বাবা। কিন্তু মা, আমাদের আশ্রম হলো ভজন সাধনের জায়গা। এখানে থাকতে গেলে যে তোমাকে সেসব শিখতে হবে, আর গুরু ছাড়া তো এসব শেখা যায় না। তুমি যা বলবে বাবা। ছোট থেকে তো কম আখড়ায় খুললি না মা, তা গুরু বলে কাউকে মনে ধরেছে? তুমিই তো বাবা আমার সব। মনে তুমি ছাড়া তো আর কেউ নেই। তুমি আমার গুরু হও। ও, তোর মনে এই সব কিছু ফয়সালা করেই রেখেছিস বাবা। তবে শোন মা, আমরা যারা ফকিরি নিয়ে দেহতত্ত্বের চর্চায় আছি, আমরা মনে করি এই দেহের মধ্যে ঈশ্বর আছেন। ছোট থেকে তো এত গান শুনে বড় হলি, সেসব গানে তো এই কথাই বলা আছে মা। কিছুটা বুঝি বাবা। আমাদের ফকিরি মতে বলে, সৃষ্টির সময় যে বস্তু ধারণ করে এই বিশ্ব সংসার জন্ম নিল, সেই বস্তুর এখনকার রূপ আমি। আর যেহেতু তার থেকেই আমার উদ্ভব, তাই বলা যায় আদিতে আমিই ছিলুম। কিন্তু সৃষ্টির ক্রমাগত রূপান্তরের প্রক্রিয়ায় সেই সূক্ষ্ম আমি স্থূল হতে হতে দূরে যেতে যেতে আমি আমার নিজের মূল সত্তাকে ভুলে গেছি। এখন এই সৃষ্টির উল্টো পথে গিয়ে আমার ভেতরের স্রষ্টা আর শক্তির সঙ্গে মিলনের মধ্যে দিয়ে আমি আবার সেই ভুলে যাওয়া সত্তার সঙ্গে মিলতে পারব। তাহলে বুঝতে পারছো মা, যাকে স্মরণ করছি সেই সত্তা আমি, আবার যে স্মরণ করছে সেই সত্তাও আমি। ওই সত্তা নিরাকার, এই সত্তা সাকার। তাই মানুষ একই সঙ্গে সাকার নিরাকার, গুপ্ত ব্যক্ত। তবে এই মানুষ হবার পথে কামই হচ্ছে সবচেয়ে বড় বাধা। সংসারী মানুষ কামের ফাঁদে পড়ে সারা জীবন হাসফাস করে। বাবা,
কামই কি তাহলে আমাদের আসল মানুষ হতে দেয় না? আবার কামের হাত থেকে পালিয়েও মানুষ হবার উপায় নেই। সেটা কিরকম বাবা? আমাদের এই শরীরে 6টা রিপুর মধ্যে প্রধান রিপু হলো কাম। কামই হলো সৃষ্টির মূল শক্তি। যেহেতু কাম শক্তি, তাই তাকে ধ্বংস করা যায় না। তবে এর রূপান্তর সম্ভব। এই কামকে সাধনায় প্রেমে রূপান্তরিত করতে পারলেই তুমি তোমার স্বরূপে পৌঁছতে পারবে। কামের সঙ্গে লড়াই এ বড় কঠিন কাজ। ভুলে যেও না, এ লড়াইয়ে তুমি সামিল হলে আজ। রুহুল বাবা আছেন নাকি? মনসুর বোধহয় আবার আজ মাছ এনেছে। মনসুর, আজ দুপুরে কিন্তু এখানে তোমার অন্ন সেবা। বেশ। চার পেয়ালা হৃদ কমলে ক্রমে হবে উজালা। ভজ মুর্শিদের কদম এই বেলা, ওহরে আমার মন ভোলা। ভজ মুর্শিদের কদম এই বেলা। চার পেয়ালা হৃদ কমলে, চার পেয়ালা হৃদ কমলে ক্রমে হবে উজালা। ভজ মুর্শিদের কদম এই বেলা, ওরে আমার মন ভোলা। ভজ মুর্শিদের কদম এই বেলা। খানদানেতে এই আল্লাহ জারি মতে জেনে লাও দিন থাকিতে ওরে আমার মন ভোলা। নবীজির খানদানেতে এই আল্লাহ জারি মতে জেনে লাও দিন থাকিতে, জেনে লাও দিন থাকিতে ওরে আমার মন ভোলা। ভজ মুর্শিদের কদম এই বেলা, ভজ মুর্শিদের কদম এই বেলা। বাবা গো, তুমি কামের ফাঁদে পড়েছ। খবরদার, শরীরের সুখের জন্য কামের ফাঁদে পড়ো না। সাধনা মা, দেহ সাধনায় নারী হলো গুরু, পুরুষ হলো তার শিষ্য। তোমার হাত ধরেই তো আমায় উজান ধারায় যেতে হবে মা। তুমি ধৈর্য হারালে আমি যে দিশেহারা হয়ে যাব। দমের কাজ করো মা।